ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে সকাল থেকে রোগীদের উপচে পড়া ভিড়, তবে নেই কোনো চিকিৎসক। অনেকের অবস্থা গুরুতর, তবুও দেখার কেউ নেই। জানেন, আমি সে ভোর রাতে আমার বাবারে নিয়ে আসছি, আমার বাবা নিঃশ্বাস ছাড়তে পারতেছে না। কোনোভাবে আমার বাবার কতগুলো হাসপাতালে গেছি। ভর্তি রোগীরাও আছে বিপাকে, রাত থেকেই সেবা পাচ্ছে না বলে দাবি তাদের। কেউ আছে আপনার পা ভাঙ্গা নিয়ে আসছে, কেউ কাটা ছিঁড়া নিয়ে আসতেছে, কিন্তু ডাক্তার নাই, নার্স নাই। আমি স্টক করছে, ফাগলাতে গাড়ি ভাড়া দিয়ে আইছি, 1000 টাকা গাড়ি এখন রুগী দেখাইতে পারতেছি না। দুপুরে প্রশাসনিক ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের দাবি, রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় হাসপাতালের মধ্যেই একাধিক ইন্টার্ন চিকিৎসকের উপর নির্মম নির্যাতন চালায় দুর্বৃত্তরা। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে 24 ঘন্টার আলটিমেটাম দেন তারা। বেধড়ক মারপিট শুরু করে এবং 201 নম্বর ওয়ার্ড থেকে টেনে হিচড়ে মারতে মারতে ডাইরেক্টর রুমে নিয়ে আসে, যেটা 201 নম্বর ওয়ার্ড থেকে ডিস্টেন্স প্রায় 200 মিটার বা 250 মিটারের মতো। সবগুলো রোগীর সামনে দিয়ে একজন ডক্টরকে মারতে মারতে, বেধড়কভাবে নৃশংসভাবে মারতে মারতে ডাইরেক্টর রুমে আসে। তবে শনিবার সন্ধ্যায় ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার ঘটনার পরই ঘটে নির্মম দুটি হত্যাকাণ্ড। জরুরি বিভাগ ও ওয়ার্ডে ঢুকে দুজন রোগীকে হত্যা করে দুর্বৃত্তরা। এমন ঘটনায় চিকিৎসা সংশ্লিষ্টদের পাশাপাশি আতঙ্কে আছে রোগীরাও। দেখুন, আমাদের যে নিরাপত্তার কথা বলা হয়েছিল যে 12টার ভিতরে সেনাবাহিনী এসে ডাক্তারদের নিরাপত্তা দিবে, কিন্তু উইদিন অন আওয়ার রোগীর নিরাপত্তা নিশ্চিত হলো না, ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত হলো না। এর ফলশ্রুতিতে আমরা ইনস্ট্যান্ট যারা ইন্টার্ন ডক্টর আছি আমরা কর্মবিরতি রাখছি। হ্যাঁ, আমরা যারা ইন্টার্ন ডক্টর ছিলাম, যেহেতু হাসপাতাল একেবারেই নিরাপদ না, না ডাক্তারদের জন্য না রোগীদের জন্য। রোগীও আক্রমণের শিকার হয়েছে, আর ডাক্তার তো বারংবার আক্রমণের শিকার হচ্ছে। বারবার আলোচনার পরও সমাধান না হওয়ায় আগামী 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার, সারা দেশে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত, স্বাস্থ্য পুলিশ নিয়োগ ও অতি দ্রুত স্বাস্থ্য আইন পাশ ও বাস্তবায়নের দাবিতে সারা দেশে হাসপাতালগুলোতে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। আমাদের এই 4টা দাবির সাথে আমাদের সারা বাংলাদেশের সব ডক্টর এখানে অটল থাকবে। এখানে মেডিকেল স্টুডেন্ট, ইন্টার্ন, নার্স এবং ডক্টর সবাই ইনক্লুডেড থাকবে। আমাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত না প্রশাসন আমাদেরকে আমাদের সুরক্ষা নিশ্চিত করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি থাকবে। ইন্টার্ন চিকিৎসকরা বলছেন, তারা শুধু নিজেদের নয়, রোগীর নিরাপত্তা নিয়েও শঙ্কিত। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।